জিলান শহরের মধ্যে, বাগদাদ শহরের মধ্যে একজন বৃদ্ধা একটা মহিলা ছিল। তার সন্তান ছিল একটা। সন্তানকে বিবাহ করার জন্য নদীর ওই পারে পাঠাইল। নদীর ওই পারে পাঠাইলেন বরযাত্রী। জামাইকে একাই বিবাহ করতে যা না, আরো বরযাত্রী আছে? আর বরযাত্রী আসেনি? আগে আমরা দিক দিয়ে তো নৌকার চলা ছিল, নৌকা লয়ে বরযাত্রী যাইতো না? এখন না মাইকু বিভিন্ন গাড়ি মোটরে মানুষ আসে, আগে নৌকা দিয়া যাইতো। তো ওই বৃদ্ধা মা একটাই সন্তান ছিল। এই সন্তানটারে বিবাহ করানোর জন্য, সন্তানটা যখন বয়স হয়েছে, বাবা যেহেতু নাই, মার দায়িত্ব, মা সন্তানটারে বিবাহ করানোর জন্য বরযাত্রী দিয়া নদীর ওই পারে পাঠাইলেন। ওই পারে গিয়ে বিবাহ শাদী হইলেন, খাবার দাবার খইলেন। আবার নতুন বউ নিয়া তারা আবার বাড়ির দিকে রওনা দিলেন। নতুন বধূ নিয়া বাড়ির দিকে রওনা দিলেন। যখন নৌকা নদীর মধ্যে পার হচ্ছিল, ওই বৈশাখ মাসে কাল বৈশাখী আসেনিও, ঝড় তুফান আসেনি, নদীর মধ্যে এমন ঢেউ উঠছে, ঝড় তুফান আরম্ভ হয়ে গেছে। এই ঝড় তুফানের কবলের মধ্যে বরযাত্রীর নৌকাটা নিমজ্জিত হয়ে ডুববা গেছে। কি হয়ে গেছে? বরযাত্রীর নৌকাটা ডুববা গেলেন। আর এই যুবকের সন্তানের মার কাছে যখন সংবাদটা গেল, মা দুঃখিনী আর সহ্য করতে পারলেন না। মা দৌড়ায় সন্তানের জন্য যে নদীর গাটলা দিয়া সন্তানটারে বিদায় করেছিলেন, ওই নদীর গাটলায় আইসা মা দুঃখিনী বসে বসে কান্দে আর বলে, আল্লাহ, এই সন্তান ফিরায়া দাও, আমার সন্তান ফিরায়া দাও। আমার সন্তানকে ফিরায়া না দিলে আমি মার ঘরে বাড়িতে যাব না। সকালবেলা এসে সন্তানের সুখে নদীর ঘাটলায় বসে বসে কান্দে, আবার সন্ধ্যা হলে চলে যায়। আবার পরের দিন আসে, আবার সন্ধ্যা হলে চলে যায়। মানুষ মারা গেলে কি আর দুনিয়াতে আসার হুকুম আসেনি? আর জোরে কোন আসে? এই বৃদ্ধা মা সন্তানের জন্য কান্দে, কানতে কানতে চক্ষুগুলি অন্ধ হয়ে গেছে। একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বৎসর না, 2 বৎসর না, বৃদ্ধা মা সন্তানের জন্য নদীর গাটলায় 12 বৎসর বয়া বয়া কান্দে। কত বৎসর? আর জোরে কোন কত বৎসর? 12 বছর পরে নদীর পার দিয়া আমার হুজুর বড় বিশ্ব হুজুর আব্দুল কাদের জিলানী হেঁটে চলে যাচ্ছেন। বিদ্যার কান্দন দেখে আল্লাহর ওলির মন তো নরম, ডেকে বলে, মা তুমি কেন কান্দ? কই বাবারে, তোমার কাছে বললে কি হবে? আমি তো আজকে একা এখনো নতুন কান্দি না রে বাবা। 12 বছর ধরে ধরে আমি নদীর গাটলায় কান্দি, আমার গাউসে বাগার সহ্য হয়ে গেছে। মারে 12 বছর তুমি মহিলা কেমনে কান্দ? কই 12 বছর ধরে আমি কান্দি, কত মানুষের কাছে আমার দুঃখের সংবাদটা কইছি, কেউ তো আমার দুঃখটা বুঝে না। বলে, দুঃখটা কি তুমি বলো? কই তোমার কাছে বললে কি হবে? নাম কি তোমার? কই আমার নাম আব্দুল কাদের জিলানী। কোন আব্দুল কাদের জিলানী? বড় পীর সাহেব হুজুর? বলে, জি। সুবহানাল্লাহ কন্যা। তো তুমি কি বড় পীর আব্দুল কাদের জিলানী নি? কয় হ। আরে তাইলে তোমার কাছে বললে বাজান আমার কাজ আসল জায়গা গেছে, ঠিক কিনা বলেন? কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার গাউসে পাকের খেলা। জোর করিয়া বুঝতে গেলে, জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে আল্লাহর ওলির খেলা, ঠিক কিনা বলে? মহিলা ডাকতে বলে, আব্দুল কাদের, ও আব্দুল কাদের, তুমি আমার ঘটনাটা শুনো, আমার বক্তব্যটা তুমি শুনো। আব্দুল কাদের, আমি একদিন ধরে এখানে কাঁদি না। আমি 12 বছর আগে আমার সন্তানটারে আমি পাঠাইছিলাম বিবাহ করানোর জন্য। কি করানোর জন্য? বিবাহ করানোর জন্য আমি পাঠাইছিলাম। বিবাহ হয়ে আসার পথে নৌকায় তুফানের নিমজ্জিত, তুফানের জোর তুফানের মধ্যে পড়ে আমার বরযাত্রীর নৌকাটা নদীর মধ্যে নিমজ্জিত হয়ে ডুববা গেছে। আমি আমার সন্তানের মৃত্যুর সংবাদটা শুই না, দৌড়ায় দৌড়ায় নদীর গাটলায় বৈশা বৈশা 12 বছর ধরে আমি মা কান্দি। আমি মা আমার সন্তানরে বলতে, মা কি সন্তানরে বলতে পারে? আর জোরে কোন পারে? মা পারে না। মা সন্তানের জন্য কাঁদলে কি হবে? সন্তান তো মারা গেছে। আমার গাউস বাগের তো মায়া লাগছে। গাউস বাগের কি লাগছে?
আল্লাহর ওলির মন কি নরম না গরম? মন নরম না? আমার গাউসে পাকের মন নরম হয়ে গেছে। এই সংবাদটা যখন শুনছে আমার গাউসে পাক জমিনের মধ্যে মাটির মধ্যে সেজদা দিয়া পড়লেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কোথায় সেজদা দিয়া পড়ছে? মাটিতে সেজদা দিয়া পড়ছে। আল্লাহর ডাক ডাকো, আল্লাহ ও আল্লাহ, এই বুড়ি মহিলা যে কান্দে তুমি কি দেখো না? আল্লাহ কয় হ আমি দেখি। কই তোমার কি মায়া লাগে না? আমার আল্লাহ কই মায়া লাগলে কি হবে? মানুষ দুনিয়া থেকে যখন মৃত্যুবরণ করে কেউ আবার কি দুনিয়াতে যাওয়ার কোনো হুকুম আসেনি? আছে? আমার গাউসে পাক কয় আল্লাহ হুকুমটা লেখছে কারা? কলমে, কলম রে অর্ডার করছে কারা? কারা করছে? আল্লাহ তো করছে। আল্লাহ তুমি কি পারো না? যদি না পারো তুমি কও যে তুমি আল্লাহ পারো না। আল্লাহ তুমি না বলেছো মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তুমি কি পারো না? আমার আল্লাহর তো ক্ষমতা আছে, আসেনি? আল্লাহ আমার গাউসে পাক কই আল্লাহ এই বুড়িমার সন্তানটারে 12 বছর আগে তুমি মারা গেছে, 12 বছর আগে এই যুবকটারে তুমি ফিরাইয়া দাও। আমার গাউসে পাক কয় আল্লাহ তুমি ফিরাইয়া দাও। আমার আল্লাহ কই না আব্দুল কাদেরও পাগলামি করিও না, এই সন্তানকে ফিরাইয়া দেওয়া যাবে না। আমার গাউসে পাক কই আল্লাহ সন্তানটারে তো চাইলাম, এবার সন্তান যে মেয়েটারে বিবাহ করছে এই মেয়েটারে তুমি ফিরাইয়া দাও, নতুন বউরে তুমি ফিরাইয়া দাও। আল্লাহ কই অন্য একটা প্রস্তাব করেন। আমার গাউসে পাক কয় আল্লাহ এই যুবকটার সঙ্গে যতগুলি মানুষ বরযাত্রী হয়ে গেছে বরযাত্রী গুলিও ফিরাইয়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় গাউসে পাক আব্দুল কাদের অন্য একটা প্রস্তাব করেন। আমার আব্দুল কাদের জিলানী কয় আল্লাহ বরযাত্রীগুলি ফিরাইয়া দিবেন, যে মাঝিগুলি না ওরা পায়া গেছে মাঝিগুলিও ফিরাইয়া দেন। নৌকা পায়া মাঝি আসেনি, মাঝিগুলিও ফিরাইয়া দেন। আল্লাহ কয় অন্য একটা প্রস্তাব করেন। আমার গাউসে পাক কয় আল্লাহ ওই মেয়ের মাঝে গরম গরম নাস্তাগুলি ফাতিলের মধ্যে ছেলের মারে দিয়া দিছে, ওই গরম গরম ফাতিলগুলিও নাস্তার ফাতিলগুলিও ফিরাইয়া দেন। সুবহানাল্লাহ কোন না? আমার আল্লাহ কয় অন্য একটা প্রস্তাব করেন। আমার গাউসে পাক কয় আল্লাহ নৌকাটা পর্যন্ত ফিরাইয়া দেন। আমার আল্লাহ কয় কি কই রে? আমার আব্দুল কাদের জিলানী চাইতে চাইতে জিলান শহরের সব মানুষ চাই আল্লাহ। আমার গাউসে পাক আমার আল্লাহ কয় আব্দুল কাদের থামেন, পাগলামি করিয়েন না, পাগলামি করিয়েন না। আপনার জবান দেয়া যা চান আমি আল্লাহ তো তা দিতে বাধ্য হয়ে আজাম। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। থামেন। আমার গাউসে পাক মাথা উঠাইয়া দেখে 12 বছর আগে যে নৌকা নদীর মধ্যে নিমজ্জিত হয়ে গেছে এই নৌকা ভাসমান। সুবহানাল্লাহ বলতেন না? এই নৌকা কি? নৌকা এখন বাউন লাগে না। এই নৌকাটা এমনি রওনা দিছে কোন দিকে? যে গাটলার বুড়িমা বৈশা রয়েছে, যে গাটলা ওই যুবকের মা বৈশা রয়েছে, ওই গাটলার দিকে নৌকা আসতে আসে গাউসে পাকের দিকে। নৌকা আসতে আসতে আইসা ওই বুড়িমা যে গাটলায় আমার গাউসে পাক যেদিকে ওই গাটলার মধ্যে আইসা নৌকাটা লাইগা গেছেন, নৌকাটা বিরছে। আমার আব্দুল কাদের জিলানী বুড়িমারে বলে মা তোমার সন্তান কোনটা? সন্তান তো চিনা যা, জামাইরে চিনা যা না? ও জামাইরে চিনুমনি? মা বলছে এই তো জামাই, ওই তো আমার সন্তান। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওয়াল গিলানী বুগদাদি। আল্লাহ কত বড় ক্ষমতা দিছে রে বাবা। দাদাঙ্গুল দ্বারা ওই বুড়িমার যুবক সন্তানটার ইশারা দিলেন। ইশারা সন্তানটা গাউসে পাকের ইশারা দেখা নৌকা থেকে নাইমা আসার সঙ্গে তার পুত্রবধূ ওই নতুন বউর হাত ধইরা জামাই বউ নৌকাতে নাইমা গেছে। নৌকাতে নাইমা গেছে। তারা ছিল মৃত, এখন জীবিত। এখন কি? এখন কি? গাউসে পাক আবার ইশারা দিলেন। নৌকার মধ্যে যত বরযাত্রী আছিল সবাই নৌকাতে আছে। ওই গরম গরম যে নাস্তার ফাতিলডি ফাইল্লাডি নাস্তের ফাতিলডি পর্যন্ত আছে, মাঝি পর্যন্ত আছে। নৌকার মধ্যে যা ছিল সব আল্লাহ ফিরিয়ে দিছে। এর মধ্যে নামছে কয়জন? আরো জোরে কোন কয়জন? আবার গাউসে পাক ইশারা দিলেন, নৌকার আবার আগের জায়গায় গিয়ে নিমজ্জিত হয়ে গেছে। এই দুইজন আসছে। আমার গাউসে পাক এই যুবকের নাম রাখছে শাহদৌলা। নাম কি? আরো জোরে কোন নাম কি?
গাউসে পাক বলে, যুবক 12 বছর পরে তুমি মারা গেছো, 12 বছর পূর্বে মৃত্যুবরণ করছ। তোমার মা তোমার জন্য নদীর ঘাটলায় বৈশা বৈশা কান্দে। যারে যা, বাকি জীবন যতদিন দুনিয়ায় বাইসা থাকবি রে, মার খেদমত করবি। যা মারে লয়া বাড়ির যা। শাহদৌলা তার পুত্রবধূ এবং তার মা বৃদ্ধা মারে লয়া বাড়ির মধ্যে গেলেন। মার খেদমত ছাড়া সন্তান আর কিচ্ছু বুঝে না, মার খেদমত ছাড়া সন্তান আর কিচ্ছু বুঝে না। মা কানতে কানতে বৃদ্ধা মা চক্ষুগুলি অন্ধ হয়ে গেছে। সন্তানকে, আল্লাহ আমার মার জন্য বুঝে আমার আবার ফিরাই আনছো। বহুদিন মার খেদমত করছে, বহুদিন মার খেদমত করলেন। মা যখন মৃত্যুবরণ করছে, মারা গেছে, শাহদৌলা বিবি রে, আর আমরা বাড়ির মধ্যে থাকবো না, মা তো আর নাই, যে আল্লাহর ওলির ওসিলা আমরা দুনিয়ায় আবার ফিরাইছি, চল আমরা বুগদাদে আমার গাউসে পাকের দরবারে যা, চলো আমরা বরফি হুজুরের দরবারে যা। মার বাড়িতে ওইখানে গিয়া গাউসে পাকের সালাম দিচ্ছেন, হুজুর আপনি আমার চিননি, আমি আপনার দুয়ার ফসল শাহদৌলা। আরে তুমি আসছো কেন? হুজুর আমার মা নাই, আমি চিন্তা করছি আমার বাকি জীবনটা আপনার খেদমতে কাটামু, আমি আপনার খাদেমগিরি করুম, আমার বিবি আপনার অন্দর মহলে কাজ করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। শাহদৌলা আমার গাউসে পাকের খেদমত করে, খেদমত করতে 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 একদিন আমার গাউসে পাক তাহাজ্জুদ নামাজ পড়বেন, উজু করতেন গেছেন। শাহদৌলা উজুর পানি ডালতাছে। কিসের পানি? উজুর পানি ডালতে ডালতে উজু শেষ হয়ে গেছে, পরে হাতের পানি ফুটা পড়ে না, শাহদৌলা হাত ডাইন হাতের নিচে এভাবে হাতটা দিলেন, দিয়া গাউসে পাকের এই হাতের অবশিষ্ট উজুর পানির ফোঁটা, 5টা পানির ফোঁটা গাউসে পাক পান করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। শাহদৌলা পান করলেন। কে পান করলেন? আমার গাউসে পাক দেখিনি। গাউসে পাককে, কিও তোমার কি পানির তৃষ্ণা লাগছেনি? কই না হুজুর, পানির তৃষ্ণা লাগছে না। তাইলে যে তুমি আমার হাতের হুজুর পানি পান করলা, হুজুর তাবারুক হিসাবে খাইছি, তাবারুক ফয়েজের জন্য, বরকতের জন্য। আমার গাউসে পাকের মন খুশি হয়ে গেছে, হাতটা উড়ায় কো, আল্লাহ আমি আমার শাহদৌলার জন্য দোয়া করি গো আল্লাহ, 5টা পানির ফুটার বদলতে শাহদৌলারে দুনিয়াতে 500 বছরের হায়াত বাড়ায়া দাও। কয়শো বছর? আর জোরে কোন কয়শো বছর? গাউসে পাকের কথা আল্লাহ শুনি নিও, কথা কন না শুনিনি। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী এই ফাতে আজম রবিউল সানি মাসে ইন্তেকাল করলেন, ওফাত হয়ে গেল। শাহদৌলা গজে বগদাদে আমার বরফিন নাই, আমি আর এই শহরে থাকবো না। যেখানে আমার বরফ হিসাব নাই, আমি দেখতাম পড়তেছি, এখানে আমি আর। গাউসে পাকের বিচ্ছেদ লয়ে বাড়িয়ে গেছে, তামাম পৃথিবীটা ঘুরলেন, ঘুরে ঘুরে ভারত গুজরাট আইসা ওনার 500 বছরের হায়াত শেষ হয়ে গেছে। ওইখানে শাহদৌলার মাজার হইছে, ওইখানে শাহদৌলার মুফতিয়ার খান নঈমি কয়, আমি ওনার মাজার জিয়ারত করছি, আমি ওনার মাজার জিয়ারত করছি। এ আমার গাউসে পাকের আর অসংখ্য কেরামত, অসংখ্য কেরামত। আমার গাউসে পাক ওই যেখানে বলছিলাম, ওই যে গোড়ার গাছ কাটে, মনে আসেনি? কথা কন্যাকে আসেনি? হেতে রাগ করছে, হ্যাঁ নই যেন গাছ করতে যেন তো রাগ হয়ে গেছে গা। কত মানুষের অলি বানাই দিছে, আমার একজন দেখে না, আমি আর তাইনের গোড়ার গাছ আর কাটতাম না, আমার কিছু দেখে না, আমি মাগনা আর এই কাজ করতাম না। সহজ সরল মানুষ, একটু সহজ মানুষ আর কি, একটু সহজ সরল মানুষ যারা, এরা যদি আপনি বুঝাইতারেন দেখবেন যে আর সোজা করতেন না। আসেনি এমন মানুষ? গ্রাম আছে না? আসেনি? এই সুজারে যদি আপনি ভালো করে বুদ্ধি দিতারেন তো সারছে। তো হ্যাঁ হ্যাঁ তুই রাগ করছে কথা, আর বিদায় নিতাম না, যাইতাম বাচ্চামুগা রাস্তা দাঁড়াইতেছে গা। কয়েক কদম গিয়েছে গাউসে পাকের বাড়ি ফেলছে, দরবারের ফেলছে, গড়টা যে একটা গড়া ছিল, যে গড়টার মধ্যে তাই গুমা, এই গড়টা ফেলছে, মায়া লেগেছে গা। কি লাগছে? কাহারি অত বছর 12টা বছরে গড়টার মধ্যে আসলাম রে, আমি গেলা কথা আরো হাতে মাইবো, আইতো না? আইবনি? আল্লাহ দিত, গড়টার মধ্যে আগুন লেগেছে তো গা। কি লাগতো? দোয়া করে আল্লাহ দিত, গড়টার মধ্যে গায়ে দিয়ে আগুন লাগতো, কইতে দিয়েছে ঘরের মধ্যে আগুন লেগেছে গা। সুবহানাল্লাহ কইতেন না? হে আরে মইটা কি আগুন দিলে গেছে গা? হে হ্যাঁ আমার ঘরের মধ্যে, এই গড়টার মধ্যে আমার কথা জামা কাপড় আছিল, আল্লাহ আগুন নিবাও আমার জামা কাপড়টি লই আই। সুবহানাল্লাহ কইতেন না? আবার আগুন নিবে গেছে গা। হে কি তারে আমার কথা দিয়ে আগুন ধরে আর নিবে রে, আমার কথা কি? আরে আমি না বলে অলি হইছি না, আমার কথা দিয়ে আগুন ধরে আর নিবে। হেতে ডাকতেছে হবি মৌলবী, বলবি আমি বলে অলি হইছি না রে, আমার কথা দিয়ে আগুন ধরতেছে আর নিবতেছে। সুবহানাল্লাহ কোন না? মৌলবী উঠতে দূর দিচ্ছে, খাইছে। হেতে যদি হন আমার লাগুল ফা মা কিল একটু মাটি
কথা কোন ঠিক কিনা বলেন? আরে মিয়া আমার গাউসে বাগের ঘোড়ার কাছে কাটতো, হেও আল্লাহর ওলি হয়ে রইছে, হাদেম আল্লাহর ওলি হয়ে রইছে। গাউসে বাগ যার পাইল চাইছে, যার দিকে তাকাইছে, সে ওই তো আল্লাহর ওলি হয়ে গেছে। আমার গাউসে পাক এত বড় একজন আল্লাহর ওলি ছিলেন। গাউসে বাগের মা উম্মুল খায়র ফাতেমা, নাম কি? আর জোরে কোন? এক দুধ চরিত্র ভিক্ষুক, ফহির আছে না, ফহির ভিক্ষা করতে গিয়া কইতেছে, কয়ো আল্লাহর রাস্তে দেন না আসেনি, ভিক্ষা টিকা দিবেন নি, আল্লাহর রাস্তে আমরা দেন। তো আবু সালে মুসা জঙ্গি উনি বাড়িতে ছিল না, উনি কই আসিল না, তো ঘর থেকে আওয়াজ দিয়েছে যে বাড়িতে পুরুষ মানুষ নাই, ভিক্ষা দেওয়া যাবে। সে চিন্তা করে দেখছে যে পুরুষ মানুষ যখন নাই, আবু সালে মুসা জঙ্গির স্ত্রী উম্মুল খায়ের ফাতেমা খুব সুশ্রী সুন্দরী, তার চেহারা ঢুকতে যখন লেগে নিয়ত করছে, নাউজুবিল্লাহ কোন, তাহলে তার মতলব বেশি ভালো না। সে ঘরের মধ্যে ঢুকার জন্য নিয়ত করছে, ঘরে ঢুকবো, ঘরের চৌকাটটা পার হয়ে আলি ঘরে ঢুকবো, আমার গাউসে বাগের আম্মার ইজ্জত নষ্ট করবো। আমার আল্লাহ দেখিনি, গাউসে বাগ মায়ের পেটে, গাউসে বাগ কার পেটে? আমার আল্লাহ গাউসে বাগরে এমন ক্ষমতা দিয়েছেন, গাউসে বাগের রুহুরে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে, গাউসে বাগের রুহু বাহির হয়ে গেলেন, জংলার একটা বাঘ রূপ ধারণ করলেন। বাঘ রূপ ধারণ করে আইসা ভিক্ষুকরে এমন ভাবে থাপা দিলেন, সাথে সাথে সে দুনিয়ার জমিনতে মৃত্যুবরণ করলেন। তুমি বাঘ হইয়া ফকির মার, মায়ের ইজ্জত রক্ষা করো, কন্যা তুমি বাঘ হইয়া ফকির মার, মায়ের ইজ্জত রক্ষা করো। জন্মদিনে রোজা রাখে গাউসে জিলা, কন্যা জন্মদিনে রোজা রাখে গাউসে জিলা, এই সরদার আউলিয়া তুমি গাউসে জিলানি, বলেন সরদার নি, বলেন সরদার আউলিয়া তুমি, তুমি বাঘ হইয়া ফকির মার, মায়ের ইজ্জত রক্ষা করো। তুমি বাঘ হইয়া ফকির মার, মায়ের ইজ্জত রক্ষা করো। জন্মদিনে রোজা রাখে গাউসে জিলানি, বলেন জন্মদিনে সরদার আউলিয়া তুমি গাউসে জিলানি, বলেন সরদার আউলিয়া তুমি গাউসে জিলানি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর অসংখ্য কেরামত, সারা রাত পার হয়ে যাবে, আমার গাউসে বাগের কেরামত শেষ হবে না। গাউসে বাগের কেরামত শেষ হবে, শেষ হবে। আরে মিয়া গাউসে বাগ বুগদাদের জমিনও ওনাকে কবর যখন দাফন করছে, মুনকির নকির ফেরেশতা আইছে, আয়াক মান রাব্বুকা মান দিনুকা, গাউসে বাগ দুনোরে জড়ায়ে ধরছে, দুই ফেরেশতার হাতে তাফা দিয়ে দুনরা ধরছে, কেরামন কাতিবিন মুনকির নকির ফেরেশতারে ধরছে। মুনকির নকির ফেরেশতা কো কিতারে ঘটনাটা কিতা, এই কারবার তো জীবনও ফেরেশতারে ধরার মতো ক্ষমতা কি পৃথিবীতে কেউ আছে নাকি? আর জোরে কোন আছে? কি জব পে তুমি এসিন তুই তখন উস নাই, ফেরেশতা লগে কি জব দিমো, ঠিক কিনা বলেন? গাউসে বাগ কেরামন কাতিবিন দুই ফেরেশতারে দুই হাতে দাফা দিয়ে ধরছে, ধরছে পরে হেরার কাফুনি আইয়া পড়ছে। ঘটনা কিটা? গাউসে পাক ক যে আগে প্রশ্ন, আমার প্রশ্নের উত্তর দাও। বলে কিতা? আল্লাহ যখন যুক্তি চাইছিল তোমার কাছে যে আমি আদম বানামো, তোমরা বিরোধিতা করছিলা কেন? দুই ফেরেশতা একবারে সোজা। ঘটনা কি? এটা তো আমরা আমরা সর্দারে না জানে, এইটাই আমরা খবর আছে নি। গাউসে বাগ এমন ভাবে ধরছে, ধরছে পরে আবার তারা দুইজন ফেরেশতা আটকায় গেছে। কি এর মুনকির নকির ফেরেশতা গাউসে বাগের কবর কি নিবা? ও প্রশ্ন জিজ্ঞাসা করবো। তারা আর গাউসে বাগের কাছে কি হয়ে গেছে? সিলিন্ডার বন্দি। এবার ফেরেশতা গো হুজুর একটা কাজ করেন, একজনকে ছাইরা দেন আর একজনকে ধরে রাখেন, আমরা জিজ্ঞাই আমরা জিজ্ঞাসা করে আসি, তো আমরা কইতাম পারতাছি না। একজনকে ধরে রাখছে, আরেকজন গেছে আল্লাহকে কিও বুগদাদ অবস্থা, বুগদাদের জমিনে এমন কোন তোমার বান্দা আইছে, বান্দা তো প্রশ্ন করবো দূরের কথা, আমরা দুইজন এমন ভাবে তাফাতা ধরছে, সুট্টা অন্যের মতো কোনো ব্যবস্থা দেখছেন নি অবস্থাটা? আমার আল্লাহ কই তোমরা চিনুনি? বলে না, উনি তো আমার পীর, আমার বড় পীর, আমার আব্দুল কাদের জিলানির সাথে তোমরা আদবের সহিত কথা বলতে হবে। যাও যাও গ্যাসের তোমরা কি করো, সিলিন্ডার করো, যেটা আমরা জানি না, আমরা এটা বলতাম পারতাছি না, আপনি আমরা মাফ করে দেন।
সুবহানাল্লাহ বলতেন না? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। অসংখ্য কেরামত আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী বুগদাদি রাদিয়াল্লাহ বুগদাদের জমিনের মধ্যে উনি দেখাইছেন, বুগদাদের জমিনের মধ্যে দেখাইছেন। বাবা গাউসে পাক আব্দুল কাদের জিলানীর মাহফিলে আজকে আমরা বসছি, ঠিক কিনা বলেন? আমরা আজকে ওনার মাহফিলে তো বসছি। যদি আদবের সহিত যদি আমরা বসতে পারি তাহলে গাউসে পাকের রুহানি ফয়েজ বরকত আসবে কি আসবে না? আরো জোরে কোন আসবে কি না? গাউসে পাকের রুহানি ফয়েজের বরকতে কত মানুষ বিপদ থেকে মানুষ উদ্ধার হয়ে গেছে, বিপদের থেকে দূর হয়ে গেছে, মানুষ উদ্ধার হয়ে গেছে। গাউসে পাকের মুরিদানরা বহু দূর থেকে রওনা দিছে, বরফি শাহ হুজুরের দরবার আইব। কই আইব? আরো জোরে কোন কই আইব? ওমা জনি মরুভূমির মধ্যে আইছে, ডাহাইতের দল তো ধরে লিছে মুরিদারে। কি করছে? যখন নিগুম এলাকায় আইছে, ডাহাইতের কবলের মধ্যে গাউসে পাকের মুরিদ কয়েকজন মুরিদ বুগদাদের দিকে দৌড়ানো দিয়েছে, গাউসে পাকের দরবারে আসবো। আইসে ওরে তারা ডাহাইতে তারা ধরছে ওরে। এখন কি করবো? একজনে দৌড়ে গিয়ে একটা পাহাড়ের মধ্যে উঠছে। কই উঠছে? পাহাড়ে উঠে আবার গাউসে পাককে ডাক দিয়েছে, ইয়া গাউসে পাক আব্দুল কাদের জিলানী মুশকিল কুশা শাইয়ান লিল্লাহ। আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমরা মুশকিলের মধ্যে পড়ে গেছি, বিপদে পড়ে গেছি, আমরা গাউসে পাকের হাতিরে আমরা বিপদ থেকে উদ্ধার করো। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। গাউসে পাক বুগদাদ থেকে আসর নামাজ রুজু বানাইতেছে, উজু। গাউসে পাক বুগদাদ থেকে এই সংবাদ শত শত মাইল দূর থেকে গাউসে পাকের কানে সংবাদ আয়া পড়ছে। গাউসে পাক কি তারে আমার মুরিদদের ডাহাইতে ধরছে, ডাহাইতে গাউসে পাকে আমার মুরিদদের ডাহাইতে ধরছে। গাউসে পাকে আবার গাউসে পাকে ডাইন ফাওয়ার জুতা দিয়ে দিছে। এইটা কি দিছে? সুবহানাল্লাহ কইতেন না? গাউসে পাকের পায়ের এই জুতা হরম কইরে আগে কি কইতো? খরম দিয়ে দিছে আর কি। এটা জুতা দাজন এটা দিছে। জুতা গিয়া মনে করেন ডাইতের দলারে শুরু করছে ভিডিয়া। কি শুরু করছে? আরে কি তারে এটা মারে কাটা ছায়া দিয়ে একটা হরম সুবহানাল্লাহ। এই গাউসে পাকের জুতা তো মুড়ি দিয়ে দিকে চিন্তা লাইছে। কার এটা আমরা হিসাব হুজুর বড় হিসাব হুজুর জুতা করতে চাইলো। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কর না সুবহানাল্লাহ। ডাইতের দল কি তারে ঘটনাটা কি তা? জীবনে তো বহুত চুরি করছি, এমন বিপদে ধর পড়ছি না। একটা জিঙ্গাকে ও আচ্ছা তোমরা কই থেকে আইছো? কই থেকে আইছো তোমরা? আমরা বহু দূর থেকে আইছি। যাইবা বুগদাদে কেন? আমরা বরফি শাহ হুজুর আব্দুল কাদের জিলানী দরবার আমরা যামু। তো এই জুতাটা কিতা? ওইটা আমার বরফি শাহ হুজুরের জুতা। তো তোমরা যে আমরা ধরছ, আমরা ফির হুজুরে ডাক দিছি, কইছি এ গাউসে পাক আব্দুল কাদের জিলানী মুশকিল কুশা শাইয়ান লিল্লাহ। গাউসে পাক কইছে বিপদ বললে আমার ডাক দিস। আমার আল্লাহ এমন ক্ষমতা দিছে, বিপদ আমি দূর করতাম পারি। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কর না। আমার আল্লাহ এমন ক্ষমতা দিছে, আমি আব্দুল কাদের জিলানী যদি সূর্য যেন অস্তমিত হয়, আমি যদি এখানে থাকি, আমার একটা কোনো কাদরিয়া তরিকার ভক্ত মুরিদ যদি সূর্য উদিত জায়গার মধ্যে সে ঘুমায়া থাকে, আর তার ফরনের কাপড়টা যদি উপরটা জায়গা, আমার আল্লাহ এমন ক্ষমতা দিছে, আমার বেলায়েতের হাতটা বাড়ায়া সূর্য অস্তমিত থেকে উদিত জায়গার ফরন আমার ভক্তের ফরনের কাপড়টা আমি নিচে টান্দা নামাই দিতাম পারি। আমার বেলায়েতের হাত এত বড় লম্বা। সুবহানাল্লাহ কইছেন না? বিপদ বললো তোমরা আমারে স্মরণ করো, বিপদ বললো আমারে স্মরণ করবা। গাউসে পাক স্মরণ করছে, জুতা পাঠাই দিছে, ডায়ের থেকে ফিটটা সুদা করছে। ডায়ের তো এমন আলামত ধর জীবন জুতা আবার এটার কোনো ইয়ে আসেনি, আচ্ছা এটা আবার ভিড়া কিমনে কয়েকটা দিছে পরে ডায়ের কয়েকটা রাখ। এটা যে কোনো একটা ঘটনা হেন হইতেছে। জিজ্ঞাসা তোমরা কই থেকে আইছো? আমরা বরফি শাহ হুজুরের দরবারে যাবো। কয়েক কাজ করো, যে ফিরের জুতা ওই আমরা শত শত মাইল দূরে তাই ফিটটা সুদা করতারে, এই ফিরের কাছে আমরা লয়ে যাও। এই ফির না দেখতে আমরা সারতাম। দেখছেন নি অবস্থাটা? সুবহানাল্লাহ কইতেন না? বিপদ আসেনি? আমরা জায়গা জায়গা বিপদ আসেনি? গাউসে পাককে স্মরণ করার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? গাউসে পাকের কেরামত রুহ জগতে আরম্ভ হয়ে গেছে গা। রুহ জগতে কেরামত হইছে, মায়ের পেটে কেরামত হইছে, দুনিয়াতে আসছে, পুরা জিন্দেগি উনি কেরামত দেখাইছে। কবরে গিয়েও কি? কবরে গিয়েও কি কেরামত? গাউসে পাক সদা সত্য কথা বলতেন, সদা সত্য কথা। ফরনের সময় মা ওনারে 40 দিরহাম টাকা দিয়া জিলান থেকে একটা কাফেলার সাথে বাইন্দা দিছে, গো যাও বুগদাদে যাও, গিয়া জিলানি মাদ্রাসার মধ্যে গিয়ে সেরা পড়ো, ভার্সিটির মধ্যে পড়াশোনা করো। আর এই 40 দিরহাম টাকা দিয়া দিয়েছি খরচ করো, তবে জীবনে কোনো মিথ্যা কথা
এই কাফেলার দাহিতে ধরলেছে দৈরা আতায় উতায় আটে বুঝা আসছে সব লয়ে গেছে গাছ বাক নিজে নিজে ওই সুরের ডেকে নিয়ে কহিনা যান বলে কি থাকো আমার এই পাঞ্জাবের নিচে বুক ফোরের নিচে দিয়ে সেরা 40 দিরহাম দিনার টাকা আছে 40 দিরহাম এইটা আপনারা এটা লয়ে যান গা জোরে কন্যা সুবহানাল্লাহ শুরু কি তার হে বাচ্চা মানুষ এটা হের তো আমরা ধরছিও না আমরা জানি হের কাছে টেহা পয়সা তো হের নিজে নিজে ডেকে নিয়ে আমরা দিতেছে ঘটনাটা কিতা তো সুরের যে সর্দার আছে না সর্দার এটা দেখছে দেখে বাচ্চাটারে নিয়ে আসো দিকে নিয়ে আসছে কয় তোমার তো আমরা কইছি না টাকা পয়সা দিতা তুমি নিজে নিজে শিকার লাগে রে দেখেন আমার যে কইছেন আমার লোকে কিচ্ছু আসেনি তখন আপনারা না দেখলে কি আমি তো জানি আমার সাথে 40 দিনার 40 দিরহাম আছে আমার আম্মা দিয়া দিছে আম্মা কইছে মিথ্যা কথা যেন না বলি সেজন্য আমি মিথ্যা কথা বলছি না আমার টাকা যে আছে আমার কাছে এটা আমি প্রকাশ করে দিলাম ডাহাতের দলকে জীবনে করলাম কিটা জীবনে কি করলাম গাউসে বাগের সত্য কথা শুনে এরা গাউসে বাগের কাছে তওবা কইরা ডাহাতগিরি চুরিগিরি গুনাহগিরি সব তারা ছাইরা দিছে সুজা হয়ে গেছে যেরকম সুবহান উনি ছিল আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়াল গিলানী আজকে ওনার মাহফিলে আমরা বসছি যে কোনো সময় যে কোনো বিপদ আপদ বইরা গাউসে বাগকে স্মরণ করবেন আর টানমান্দাইল মিরবাড়ি গাউসিয়া দরবার শরীফের মধ্যে প্রতি মাসে মাসে 11 শরীফের মাহফিল এসে আপনারা হাজিরা দিবেন পুরুষ আপনারা কি আসছেন আপনারা তার বেশি মহিলারা মা বোনেরা বসে রয়েছে ঠিক কিনা বলেন প্রতি মাসে মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন গাউসে পাকের ফয়েজ তাওয়াজ্জু বরকত যেন দান করে আমরা সকলেই বলি আমিন জিলানেতে জন্ম তোমার তরিকা হয় কাদিরিয়া আবু সালে মুসা জঙ্গি হইয়া তোমার পিতা আল্লাহু আকবার জিলানেতে জন্ম তোমার কন্যা জিলানেতে জন্ম তরিকায় হয় কাদিরিয়া আবু সালে মুসা জঙ্গি হইয়া তোমার পিতা উম্মুল খায়ের মা ফাতেমা উম্মুল খায়ের মা হইয়া তোমার জননী তোমারি নামের গুণে আগুন হইয়া যায় তোমার নামের গুণে আগুন হইয়া যায় হাই বড় পীর আব্দুল কাদের হাই বড় পীর আব্দুল কাদের তুমি জিলানীর তোমার নামের গুণে আগুন কোন আমার গাউসে বাকের নামে আগুন ফানি হইছিনি আরে আগুন ফানি হইছিনি আমার গাউসে বাগ আব্দুল কাদের জিলানী যে ঘোড়া দিয়া চলাফেরা করতেন যে ঘোড়া দিয়া আমার গাউসে পাক চলতেন এই ঘোড়ার একটা খাদেম ছিল খাদেমরা ঘোড়ার ঘাস কাটতেন কি কাটতেন ঘোড়ার ঘাস কাটতেন ঘোড়ার ঘাস কাটা কাটা খাওয়াইতেন আর গাউসে পাক এই ঘোড়াদা সফর করতেন জিরো বলেন না সুবহানাল্লাহ তো গাউসে পাকের জমানায় তো ওহাবি আসিল আছে কি নিও আসিলনি ওলির দুশ্মন কথা কন্যাকের আসিনি ওলির দুশ্মন গাউসে পাকের জমা আসিলনি আসিল এখন যে আছে এমন কোনো কথা না মুনাফিক বেঈমান ফাসিক তখনও ছিল কি ছিল না বলেন দুঃখ লাগে আজকে আপনারা দেখেন মুসলমান নামধারীরা আজকে আপনার এই পূজা মণ্ডপে যায় তারা কি করে এই মন্দিরে যায় তারা সংবর্ধনা জানা শুভেচ্ছা জানা কথা বলেন ঠিক কিনা বলেন মুসলমান কি কোনোদিন পূজা মণ্ডপে যাইতে পারে আর জোরাগণ যাইতে পারে নাকি যেসব মুসলমানেরা পূজা মণ্ডপে গিয়ে পূজা দুর্গা পূজার শুভেচ্ছা জানাইছো নিঃসন্দেহে তোমাদের ঈমান চলে গেছে তোমরা কাফের হয়ে গেছো কি হয়ে গেছে ঈমান আর নাই নিঃসন্দেহে তারা কাফের হয়ে গেছে আবার নতুন করে তাদেরকে মুসলমান হওয়া লাগবে আবার নতুন করে কি করা লাগবে নতুন করে তোমাদেরকে মুসলমান হওয়া লাগবে আল্লাহর ওলি তোমরা দেখাও পৃথিবীর জমিনে কোন নবী রাসূল সাহাবায়ে কেরাম ওলি আল্লাহরা এই হিন্দুদের পূজার মধ্যে গেছে আর জোরাবান গেছে যায় নাই হিন্দুদের পূজার মধ্যে যায় নাই আজকে মুসলমান আফসোস দাড়ি টুপি আবার ফাগরি ভান্ডা পর্যন্ত গিয়েছিরা মন্দিরের মধ্যে গিয়েছিরা তারা হিন্দুদের সাথে হিন্দুদের পূজার মধ্যে তারা যায় অংশগ্রহণ করে জোরে কোন নাউজুবিল্লাহ আর জোরে বলেন নাউজুবিল্লাহ
সেই জন্য তোমাদের ঈমান নাই, ঈমান চলে গেছে। যারা এই পূজা মণ্ডপে গিয়েছে তারা নিঃসন্দেহে মুসলমানতে খারেজ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? লজ্জা থাকা দরকার ছিল, লজ্জা থাকা দরকার। এই দাড়ি নবীর সুন্নত রেখে, নবীর পাগড়ি পরিধান করে, টুপি লাগায়া তোমরা পূজা মণ্ডপে কেমনে গেলা? আবার গো আমরা মুসলমান, আমাদেরকে বলো আমরা মাজার পূজারি, আর তোমরা কি পূজারি হইছো? মূর্তি পূজারি। কি পূজারি? ডরাইতেছেন নাকি আপনারা? আমরা আমাদেরকে বলে আমরা মাজার পূজারি, এখন তোমরা কি মূর্তি পূজারি হয়ে গেছো, ঠিক কিনা বলেন? আরো জোরে কোন ঠিক কিনা? ঈমান আছে না গেছে? আরো জোরে বলেন আছে না গেছে? চলে গেছে, ঈমান চলে গেছে। আবার নতুন করে মুসলমান হওয়া লাগবে। ক্ষমতার জন্য কি মানুষ ঈমান ছেড়ে দেয়? আরো জোরে কোন? আমাদের মুসলমানদের জুমার মসজিদে কোনো একটা হিন্দু ভাই কি আসবে? আসবে নাকি? আমাদের কুরবানির অনুষ্ঠানে কোনো হিন্দু আসছে? আসবে নাকি? তাহলে তুমি কোন লাজে গেলা? তোমার লজ্জা থাকা দরকার ছিল। তুমি মুসলমান নামধারী, তুমি মুসলমান নামধারী, নিশ্চয়ই তোমরা মুনাফিক, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? যারা ঈদের দিনে ঈদের শুভেচ্ছা জানায়, আবার দুর্গা পূজার মধ্যে গিয়ে দুর্গা পূজার শুভেচ্ছা জানায়, নিঃসন্দেহে তোমরা মুনাফিক, ঠিক কিনা বলেন? এই মুনাফিক নবীর যুগও ছিল। আর জোরে বলেন ঠিক কিনা? আর নবী বইলে গেছে আমার আখিরি জামানার উম্মত, আফসোস তারা মূর্তি পূজার দিকে তারা ধাবিত হয়ে যাবে। তার বাস্তব প্র্যাকটিক্যাল এখন দুনিয়ায় চলছে, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? আবার আর একজন গিয়া বলল, মন্দিরের মধ্যে গিয়া বক্তব্য দিতে আছে, কইতাছে যে আমরার গা রোজা আর আপনার গা পূজা। নাউজুবিল্লাহ ভাই কি কইেন? আপনারা জানেন কেমন মুসলমান হইলেন? নাউজুবিল্লাহ কই কোন লাগবে এটাও বুঝেন না। কি বলতেছে? যে আমাদের হইলো রোজা আর আপনাদের হইলো পূজা। টাকার এই ফিট আর এই ফিট, মুর্দার এই ফিট আর এই ফিট একই বলে। অবস্থাটা কি করলে দেখছি? নাউজুবিল্লাহ বলতেন না? তার মধ্যে কি আর ঈমান আছে? এটা কি কোনো ঈমানদারের কথা বলতে পারে? আরো জোরে কোন বলতে পারে? আজকে বাইতুল মুকাররমের খতিব কই? কেউ? এই আজকে বাইতুল মুকাররমের খতিব কোথায়? মুফতি আব্দুল মালিক সাহেব আপনি এখন কোথায়? এখন যে পূজা মণ্ডপে গিয়েছেরা হুজুররা পূজা মণ্ডপের মধ্যে গিয়েছে, তারা তাদের সাথে তাদের উৎসবে যে অনুষ্ঠানে গিয়ে যোগদান করলো, এখন আপনি বাইতুল মুকাররম জাতীয় মসজিদ থেকে একটা বিবৃতি দেওয়া দরকার ছিল না আপনার? আপনি মিলাদুন নবী নিয়ে বিবৃতি দিছেন, তাহলে বোঝা গেল রেশুন কুয়া কুয়া তার কি ফুটকি এক, ঠিক কিনা গো? রেশুন কুয়া কুয়া ফুটকি কি এক, আর বোঝানোর বাকি না। এখন আমরা বুঝা ফেলাইছি, ঠিক কিনা বলেন? এই বাংলার জমিন ওলি আল্লাহদের জমিন, ঠিক কিনা বলেন? বাংলার জমিন ওলিদের জমিন, বাংলার ইসলাম একমাত্র ওলিদের হাতেই থাকবে। কথা বলেন ঠিক কি না? ওলিরাই বাংলাদেশের ইসলামকে হেফাজত করবেন, এতে আমরা বিশ্বাস করি কিনা বলেন? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা মাজারে গেলে তোমরা আমাদেরকে ট্যাগ লাগাও, এখন যে তোমরা মন্দিরে গেলে এখন আর কোনো দোষ নাই, এখন কোনো কি নাই। ক্ষমতার জন্য কি মানুষ এগুলি করে নাকি? করে করে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে কোন আমিন। আপনার যদি ভুল কর্মে যদি এই যে তারা যে পূজা করে মূর্তির দিকেও যদি আপনার ভুল কর্মে যদি আপনার চোখ দৃষ্টি চলে যায়, তাও আপনি পড়তে হবে লা হাওলা ওয়ালা, বলেন লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহিল। শয়তানকে দূর দূরে সরাইতে হবে। আর তারা আলেম লেবাসধারীরা তারা নিজেই গিয়ে এখানে নাচানাচি শুরু করে দিছে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া জানা। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এগুলি আমরা আগে দেখি নাই, এগুলি আমরা আগে আজ থেকে 5-10 বছর আগে এগুলি ছিল না। এগুলি নতুন মৌলবীরা এখন এগুলি নতুন আইন, নতুন মানে ক্ষমতার জন্য তারা বেপরোয়া হয়ে গেছে। কি হয়ে গেছে? আজকে আমরা এই টানমন্দাল মীর বাড়ি গাউসিয়া দরবার শরীফ থেকে, আমার হুজুর বড় পীরের ফাতে ইয়াজদহমর মাহফিল থেকে, আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি, খাজা বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল-ফিসানি, শত শত আল্লাহর ওলিরা এই বাংলার জমিনে পাক ভারতের মধ্যে আসছেন। তাদের জীবন ইতিহাস প্রমাণ করে দেখেন, তারা কি মূর্তি পূজা করছে? মূর্তির কাছে গেছে? ও মূর্তি তো তাদেরকে কি করছে? মূর্তি তাদেরকে সালাম দিছে,
যত যত মানে মানুষ ছিল দুনিয়ার জমিনের মধ্যে, হিন্দু বৌদ্ধ যত খ্রিস্টান যাহা কিছু ছিল, সবাই আল্লাহর ওলিদের কি কদমের মধ্যে লুটায়া পড়ছে, ঠিক কিনা বলেন? ভারতবর্ষে হাজা মঈনুদ্দিন চিশতির কদমে সমস্ত লক্ষ লক্ষ হিন্দুরা যায় মঈনুদ্দিন চিশতির কদমে যায় পড়ছে। না মঈনুদ্দিন চিশতি গেছে তার কাছে? মঈনুদ্দিন হাজা বাবা গেছে? হাজা বাবা যায় নাই, লক্ষ হিন্দুরা হাজা মঈনুদ্দিন চিশতির কদমে লুটায়া পড়ছে। এর নাম হচ্ছে মুসলমান। তার নাম কি? আজকে তোমরা ঈমান বিক্রি করে দিচ্ছ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আমি বলতে চেয়েছিলাম, আপনারা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা জানেন গত কয়েকদিন 1 তারিখ অক্টোবরের 1 তারিখ দেখছেন না? আপনারা দেখছেননি ফেসবুকের মধ্যে? আমাদের সুন্নিয়তের রত্ন, আমাদের সুন্নিয়তের জিন্দা লাইব্রেরি মুফতি শহীদুল্লাহ বাহাদুরের সাথে আহলে হাদিস কি করছে? বাহাস করছে, ঠিক কিনা বলেন? পরাজিত হয়ে গেছে। পরাজিত, কোনো জবাব নাই। উনি এইভাবে ইবারত করে বুঝাইছে, কিন্তু সাবজেক্ট হচ্ছে একটা, উনি মানে দলিল দিয়ে আরেক দিকে। দলিল দেখে মুফতি শহীদুল্লাহ বাহাদুর প্রমাণ করেছেন, আনা মাদিনাতুল ইলমি আলিউ বাবুহা, রাসূল হচ্ছে ইলমের শহর, আর এই শহরের দরজা হচ্ছে হযরতে মাওলা আসাদুল্লাহ মুশকিল কুশা শেরে খুদা আলী, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। এই মুফতি শহীদুল্লাহ বাহাদুর প্রমাণ করেছেন এই হাদিস কি হাসান, এই হাদিস কি সঠিক সত্য হাসান হাদিস। আর তারা জাল প্রমাণ করানোর জন্য পারে নাই, ব্যর্থ হয়েছে। সাফাবাস কি বাস? সাফাবাজি কইরা কি মার্কেট পাওয়া যায়? মুনাজারের মধ্যে কি সাফাগিরি করলে কি মুনাজারের মধ্যে উইনার হওয়া যায়? না, দলিল দিতে হবে, দলিল দিতে হবে আপনাকে, কিতাব প্রমাণ করতে হবে, মুহাদ্দিসদের মত আপনাকে মানে প্রকাশ করতে হবে। কিন্তু সাফা বাইরে মার্কেট পাওয়া যায় না। কিন্তু আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের এই তরুণ মুজাহিদ আল্লামা মুফতি শহীদুল্লাহ বাহাদুর, আমরা ওনাকে এই টানমন্ডল মিরবাড়ি গাউসিয়া দরবার শরীফ থেকে ওনাকে মুবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে মাওলা আলীর সেই হাদিসকে উনি হাসান প্রমাণ করাইছে। জোরে বলেন সুবহান, আরো জোরে বলেন ঠিক কিনা বলেন? আমি পুরা ফুল এই 2 ঘন্টা এই মানে মুনাজারার মধ্যে আমি ইউটিউব ফেসবুকের মধ্যে আমি ছিলাম, এটা আমি দেখেছি। খুব সুন্দরভাবে ঠান্ডা মাথায় মুফতি শহীদুল্লাহ বাহাদুরের বাহাদুরি প্রমাণ করাইয়া দিছে। শহীদুল্লাহ বাহাদুরের বাহাদুরি কি হয়েছে? প্রমাণ করাইছে। গত বছর আগের বছর আমরা দরবারে আসছে, চিনি আপনারা? খুব কম বয়স না শহীদুল্লাহ বাহাদুর, ঠান্ডা মাথায় ওনার দলিল উনি খণ্ডন করেছেন। রেফারেন্স দলিল ভিত্তিক, উনি কিতাব ভিত্তিক, রাবি ভিত্তিক উনি সুন্দরভাবে এই হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু এই হাদিসকে উনি খণ্ডন করে উনি হাসান প্রমাণ করাইয়া দিছে। আহলে হাদিসেরা গলার জোরে সাফার জোরে না আহলে হাদিস, কথা কোন ঠিক কিনা বলেন? একখানের দলিল আরেকখানে গিয়া পড়ে, একখানের ইবারত আরেক জায়গায় গিয়া পড়ে। তো পাবলিক তো মনে করতেছে এবার পড়তেছে কোরআন শরীফের মতো হাদিস, এটা বুঝি সত্য। যারা আলেম উলামা তারা না বুঝতে পারছে যে ঘটনাটা কি, কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ পাক মুফতি শহীদুল্লাহ বাহাদুরের ইলমের মধ্যে আল্লাহ পাক বরকত দান করুক, আমরা সকলেই বলি আমিন। উনি যেন সুন্নতের পক্ষে আরো মুনাজারার মধ্যে যেন উনি অবস্থান করতে পারে, বাতিলদেরকে যেন ওনার দাঁত ভাঙ্গা জবাব যেন দিতে পারে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? ওনার জন্য আমরা দোয়া করি টানমন্ডল গাউসিয়া দরবার শরীফ থেকে, বলেন মারহাবা, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, মায়ার সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওয়াল গিলানী, আল্লাহ পাক ওনাকে কত বড় ক্ষমতা দিয়েছেন। উনি কি করতেন? ওনার নামে আগুন পানি হইতো, ওই যে গুড়ার গাছ কাটতো। এক ওহাবি আইসা কইতাছে, ও এই তুমি কি করো? কয় আমি গাউসে পাকের গুড়ার গাছ কাটি। কই মিয়া তুমি গাউসে পাকের গুড়ার গাছ কাটো? তুমি তোমারে কি দিছে? আল্লাহর ওলি এত বছর ধরে 12 বছর ধরে গুড়ার গাছ কাটতে আসো, তুমি পাইছো না কিচ্ছু? কয় না। তোমার সামনে না বাবুর সিরে ওলি বানাই দিছে, সুবহানাল্লাহ বলেন। গাউসে পাকে বাবুর সিরে ওলি বানাই দিছে, সুবহানাল্লাহ বলতেন না? সূরা বেটারে ওলি বানাই দিছে। কারে ওলি বানাই দিছে? কারে ওলি বানাইছে?
সুরা গেছে চুরি করতো, সুরা কই গেছে চুরি করে, জীবনে বহুত চুরি করছি। বরফির আব্দুল কাদের জিলানির খুচরার মধ্যে ঘরের মধ্যে যদি ঢুকতাম পারি, উনি তো বরফি রাজকীয় হালাতে থাকে, ওনার ঘরে ঢুকতে পারলে যাহা কিছু আছে চুরি কইরা আনতাম পারুম, ঠিক কিনা বলেন? দেখছেন কত বড় সাহস দেয়াইছে, সাহস করে তো হেকে গাউসবাগের ঘরে ঢুকে গেছে গা, নাউজুবিল্লাহ কোন। আচ্ছা গাউসবাগ দেখিনি, আমরা আওয়াজে বোঝা যেমন দেখে না, আরে গাউসবাগ দেখিনি, গাউসবাগ না কিছু চক্ষু বন্ধ করলে আমি তামাম পৃথিবীর আমার কাছে সরিষার দানা। তো গাউসবাগের হুজরার মধ্যে যে সুর ঢুকছে গাউসবাগ দেখিনি, সুরা সাহস করে ঢুকে গেছে গা। ঢুকে গিয়ে গাউসবাগের দরবারে যত কম্বল আছে, মকমহলের কম্বল বুঝেন না, এই কম্বল আরো যত মাল সামান আছে সব গাঠটি বাইন্দা এখন সে বাইরের জন্য আর দরজা বিছাইরা দেখো কি তার দরজাটা কোন হান্দা, দরজাটা হে ঘুরতে আছে, ঢুকছি দিয়ে দিকটা দরজা দিন বিচারা হইতাছি না, আসলে দরজা আসেনি, আরো জোরে কোন আসেনি। গাউসবাগ কই তুই দরজা বিচারা হইতি না, তুই যখন দুনিয়ার মাল নিতে আইছ, আমি দুনিয়ার মাল না তোরে দুনিয়া আখিরাতের বাদশা বানাই দিব। আরো জোরে বলেন না আল্লাহু আকবার, মায়ার সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এবার সে ঘুরতে আসে, মনে মনে করে খাইছে, জীবনে কত চুরি করলাম, এমন বেউজ্জুতি ধরেছি না, দরজা বিচারা হইতাছি না, ঢুকছি এক কান্দা, এখন তো দরজা বিচারা হয় না। সে চিন্তা করতে আছে, রাত্রে যে প্রভাত হইতাছে, সকালবেলা যদি গাউসবাগ বরফি সাহেবের মুরিদার নামারে দেহে, তাহলে এরা তো চিনবো আমি যে সুরা বেড়া, আমি যে সুরা বেড়া চিনবো নি, তো সুরা বেড়ারে কি আদর করবো? আরো জোরে কোন, যে মুরিদ একটা একটা দিলে আমার উস। চিন্তা করছে যে আমার মাল সাবানের দরকার নাই, চাচা যার যার যান, এই মাল সাবানের গাঠটি ফালাইয়া গাউসবাগের দরবারের মধ্যে এই চুকি খাটিয়া ছিল, খাটিয়ার নিচে গিয়া সেটা সে আশ্রয় নিছে। সকালবেলা যদি কেউ দরজাটা খুলে, এই যে আমরা খানকার মধ্যে বসে থাকেন, টানমান্দাল মিরবাড়ি গাউসিয়া দরবার শরীফের খানকাতে ইসাবুজন আমার আব্বাজান বসে থাকে, ঠিক কিনা বলেন? আপনারা নিচে বসেন, এটা নিচে কি আমরা কেউ সামু, কেউ আছে না আছে, এটা দরকার আছে নিচে অনেক দরকার তো নাই। সুরা গিয়া সেরা ঢুকছে খাটিয়ার নিচে, ঢুইকা সে আল্লাহরে ডাকতেছে, আল্লাহ জান্ডা বাঁচাই দেন, জান্ডা বাঁচাই দেন, জীবনে আর চুরি। আমার গাউসবাগ দেখছে কিনা বলেন? আমার গাউসবাগ, গাউসে বুগদাদ বড় বিশ্বাস হুজুর, উনি তো ওনার হানকারে কোনায় বসে বসে আল্লাহর জিকির করে। আমার গাউসে পাক আল্লাহর জিকিরে ধ্যানমগ্ন ছিলেন, তাহাজ্জুদ নামাজ পড়লেন, ফজরের নামাজ পড়লেন। এমন সময় হযরতে হাজা খিজির আলাইহিস সালাম আমার গাউসে পাকরে আয়া সালাম জানায়া দিল, ডাক দিলেন, হে আব্দুল কাদের জিলানী, আমি হিজির আপনাকে সালাম জানাইলাম, আর একটা সংবাদ দিয়া গেলাম, আপনি তো বড় পীর, ইরানের কুতুব ইন্তেকাল করছে, ইরানের কুতুব ইন্তেকাল করছে, ওইখানে একজন কুতুব পাঠাইয়া দিন। ওইখানে একজন কুতুব কার কাছে বলছে? বরফি শাহ হুজুরের কাছে। কে বলছে? খাজা হিজির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। সকালবেলা আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ওনারা খাদেম, একনিষ্ঠ খাদেম রে ডাক দিলেন, খাদেম রে, আমার হুজরার মধ্যে খাটিয়ার নিচে আল্লাহর একজন মেহমান আছে, মেহমানদারে আমার কাছে নিয়ে আস। সুরা কো খাইছে, ও কো গীতাইতা, আমি বলে মেহমান, সুরা গীতা কো, সুরা কো আমি তো সুর হুজুরি দিগো, আমি বলে মেজবান। সুবহানাল্লাহ কইতেন না? এখন হুজুরের খাদেম যখন মাথা নোয়া চকির নিচে তাকাইছে, ছায়া দিয়ে সুরা বেড়া বুঝা রয়েছে, খাদেম কো তুই আর জায়গা হয়েছ তা চুরি করতে বললে, হ্যাঁ? খাদেমে টানে একদিকে, সুরা টানে আরেক দিকে, সুরা ওঠফাইতা বই রয়েছে, তাইরে টাইম না খেসরায়া খাটের নিচের থেকে বাইর করছে। হ্যাঁ কাঁপতে আছে, এমনি গাউসবাগের দরবারে নিয়ে হাজির করাইছে। এবার কইতেছে কাঁপতে আছে, হুজুর কয় তুমি কাফো করে, হুজুর জীবন হুজুর ভাবছি না এইভাবে যে আপনি আমার ধরে নেবেন, আপনি আমার মাফ করেন হুজুর, আমি ধরাইতেছি, জীবনে আর চুরি করতাম না, আপনি আমার মাফ করে দেন। আল্লাহর ওলি গাউসবাগ কয় মিয়া তুমি চুপ করো, আগে উজু বানায় আসো, যাও পৌত পবিত্র হয়ে আসো, জোরে কন্যা সুবহানাল্লাহ। সুরা গো খাইছে, আমি তো সুরা বেড়া, আমার তো কি এর ফাঁক আর পবিত্র। আব্দুল কাদের জিলানী গাউসবাগ তো পবিত্র অবস্থায় তাহে এমন আমার উজু করায়া ফাঁক পবিত্র বানায়, এমন আমার মাইকটা ফিডাটা এমন আমার দিব, ঠিক কিনা গো? আসলে কি ফিডা দিব?
সূরার মন্দ পুলিশ সূরা কারে আমি সূরা বেটার গির ফাঁক আর না ফাঁক উজু করে সারলে বুঝি আমার মাইকটা বুঝি দিব তো উজু করে আসছে পরে আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওয়াল গিলানী বুগদাদি বলেন তুমি আমার সামনে নামাজের শুরুতে ফেস টু ফেস বসলেন আব্দুল কাদের জিলানী কো আল্লাহ আমার এমন শিক্ষা দেয় নাই তুমি দুনিয়ার ধন নিতে আসছো আমি দুনিয়ার ধন না তোমার আখিরাতের বাদশা বানাই দেবো আমার কাছে এই ধর্ম নাই আমি তোমাকে বড় আল্লাহ ওয়ালা বানাই দেবো জোরে কন্যা সুবহান আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওয়াল গিলানী যখন হাজা হিজর আলাইহিস সালাম সংবাদ দিয়ে গেলেন ইরানের কুতুব নাই এখন সামনে সূরা বের আছে সূরার কুতুব বানায় দিব সুবহানাল্লাহ বলেন আর জোরে কন্যা সুবহানাল্লাহ আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওয়াল গিলানী ডাক দা বলল যুবক নামাজের শুরুতে আমার সামনে তুমি বসো বসার পরে বলো তুমি চক্ষুগুলি বন্ধ করো তোমার বাম স্তনের দুই আঙ্গুল নিচে লতিফায়ে কলব আছে একটা গোশতের টুকরা এই কলবের দিকে তুমি নজর করো গাউসে পাক যখন বললেন ওই যুবকটা চক্ষু বন্ধ করলে আমার গাউসে পাক তার কলবের দিকে যখন ইত্তেহানি নূরানি ফয়েজ দান করলেন আল্লাহর কুদরত বোঝা যায় না আমার গাউসে পাকের নূরানি তাওয়াজ্জুর বিনিময় সূরার অতীতের জীবনের গুনাহগুলি ক্ষমা করাই মুহূর্তের মধ্যে আমার গাউসে পাক সূরারে ইয়ামেন শহরের ইরান শহরের কুতুব বানায়া দিলেন আওয়াজ করে বলেন আল্লাহু আকবার মায়ার সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ সূরায় আসলো চুরি করতে তোমার পাগে দরবারেতে কন্যা চুরায় আসলো চুরি করতে তোমার পাগে দরবারেতে কুতুব বানাইলা তারে কুতুব মহিউদ্দিন জিলানী চাই তোমার মেহেরবানি আব্দুল কাদের জুড়ে চাই তোমার মেহের আব্দুল কাদের জোরে বলেন না সুবহানাল্লাহ আমার গাউসে পাক সূরারে ইরানের কুতুব বানায়া দিবেন বাবুর সিরে ওলিদের সর্দার বানায়া দিছে আল্লাহ এমন ক্ষমতা আমার গাউসে পাক আব্দুল কাদের নিদান করলেন 12 বছর আগে বরযাত্রী মারা গেলে নতুন জামাইরে আমার গাউসে পাক জীবন্ত আবার জীবিত করায়া দিল জোরে কন্যা সুবহানাল্লাহ 12 বছর আগে বরযাত্রী মারা গেছে কত বছর আগে এই গাউসে পাকের কেরামতের একটা মশহুর কেরামত আল্লামা মুফতি আরকান নঈমী রাহমাতুল্লাহ আলাইহি ওনার ওই শানে হাবিবুর রহমানের মধ্যে উল্লেখ করেন